আসসালামু আলাইকুম প্রিয় মাদ্রাসার শিক্ষক কর্মচারীগণ, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজ আমি হাজির হয়ে গেলাম মাদ্রাসা অধিদপ্তরে কি এখনও মাঠ পর্যায়ে বদলি কার্যক্রম শুরু হয়েছে কি না বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আপনারা ইতিমধ্যেই ফেসবুকে দেখেছেন, আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি যে একটি নির্দেশনা দিয়েছিল 60টি ডকুমেন্ট লাগবে আপনাদেরকে। এটি অধিদপ্তর প্রকাশ করেছে কিনা অথবা কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ প্রকাশ করেছে কিনা সেটি আপনাদেরকে জানিয়েছিলাম। সেটি ইতিমধ্যে আপনারা জেনেছেন। এটি সম্পূর্ণই তথ্য, ভিত্তিহীন তথ্য। এটি ফেসবুকেরই কন্টেন্ট বা কোনো একজন শিক্ষক এই নির্দেশনাগুলো তৈরি করে এটি ফেসবুকে ছড়িয়েছেন। এটি মাদ্রাসা অধিদপ্তর অথবা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অথবা কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের কোনো ডকুমেন্ট নয়। এর পরবর্তীতে আপনারা কালকে দেখেছেন একটি চিঠি প্রকাশিত হয়েছে। দেখেন এই যে এইটি দেখেন, এটি সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা। ঠিক আছে, এই ডকুমেন্টগুলো এআই দিয়ে তৈরি করা। তবে আপনার কিছু ডকুমেন্ট লাগবে। এখানে যে তথ্যগুলো আছে সে তথ্যগুলো কিছু তথ্য মিলে যাবে। এগুলো গুরুত্বপূর্ণই তথ্য, এগুলো চাইতে পারে, কিন্তু এরকম এখনও পর্যন্ত অধিদপ্তর বা কারিগরি শিক্ষা বিভাগ এরকম কোনো ডকুমেন্ট চায়নি শিক্ষকদের কাছ থেকে, মাদ্রাসার শিক্ষকদের কাছ থেকে। ঠিক আছে, তারপরে দেখেন এই যে একটা ছক, এই ছকও কোনো ডকুমেন্ট এরকম ছক আকারে চায় নাই। গতকালকে কথা, বেসরকারি এমপিভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলে আবেদন ফর্মের নির্ধারিত ছক বা ফর্ম, এই জিনিসটি প্রকাশিত হয়েছে। মানে বারবার এটি ফেসবুকে ছড়াইছে এটি আবেদন ফর্ম। আসলে বিভিন্ন ইলেকট্রিক মিডিয়াও এটি প্রকাশ করেছেন, আমি নাম বলতে চাচ্ছি না, আপনারা জানেন। ঠিক আছে, তবে এইটিও, এই যে ফর্মটি দেখছেন, এই ফর্মটিও মাদ্রাসা কারিগরি শিক্ষা বিভাগ বা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের না। সো আপনারা বুঝতে পারলেন যে এই যে ডকুমেন্টগুলো ফেসবুকে ছড়াচ্ছে, এগুলো সম্ভাব্য এরকম হতে পারে। হ্যাঁ, এখনও পর্যন্ত মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অথবা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এরকম কোনো ডকুমেন্ট আমাদেরকে বা শিক্ষকদের জন্য প্রস্তুত করে নাই বা দেয় নাই। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতেই পারছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এখন কোন পর্যায়ে আছে। এখন আসি টাইটেলে যেটা লিখেছি, বদলি কার্যক্রম শুরু করেছে কিনা মাঠ পর্যায়ে, সেটি নিয়ে আলোচনা করি। আপনারা জানেন মাদ্রাসা অধিদপ্তরের নতুন ডিজি মহোদয় যে জয়েন করেছেন, মাত্র একদিন অফিস করেছেন। তার পরবর্তীতে উনি ট্রেনিংয়ে যাওয়ার পরে এখন পর্যন্ত উনি আর অফিস করেননি, একদিনও অফিস করেছেন স্যার ডিজি মহোদয়। উনি ডিজি মহোদয় স্যার যতদিন পর্যন্ত অফিস না করবেন ততদিন পর্যন্ত আমাদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বা মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বদলির যে নোটিশ, সেই নোটিশটি প্রকাশিত হবে না এবং সেটির মাঠ পর্যায়ে কাজ শুরু হবে না। এবং মাঠ পর্যায়ে কাজ শুরু হতে গেলে তাকে যে ডিজি মহোদয়ের অনুমোদন লাগবে এবং মিটিং করা লাগবে, যে মিটিংয়ে সেই কী দিক নির্দেশনা দিবে সেই দিক নির্দেশনাগুলো তুলে ধরা হবে। ঠিক আছে, ওই মিটিংয়ে পাশ হওয়ার পরে একটি চিঠি ইস্যু হতে পারে বা নোটিশ ইস্যু হতে পারে, তারপরেই মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের বদলির কার্যক্রম শুরু হবে। সো আপনারা অনেকে দেখি ফেসবুকে অনেক কিছু দিয়েছেন, শক দিয়েছেন, এই দিয়েছেন, সেই দিয়েছেন, চিঠি দিয়েছেন। আসলে এগুলোর কোনো ভিত্তি নেই। এগুলো আমি একান্তভাবে বলি এটি ভিত্তিহীন, এটি কোনো গুরুত্বপূর্ণ সোর্স নয়। যদিও ইলেকট্রিক মিডিয়া প্রকাশিত হয়েছে, তারপর আমি বলবো এটি ভিত্তিহীন। এটির কোনো প্রুফ কপি কেউ দেখাতে পারবে না যে এটি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এটি প্রেরণ করা হয়েছে। হ্যাঁ, এরকম কোনো ডকুমেন্ট পাবেন না। আপনারা যদি সেই ডকুমেন্টগুলো পেতে চান, চলুন আমরা চলে যাই বাস্তবতা কোথায় পাবেন আপনারা এই নোটিশগুলো। চলুন আমরা দেখে আসি। প্রথমে আমরা একটি ব্রাউজারে যাব। এই যে গুগল ক্রোমে আমি গেলাম। দেখেন গুগল ক্রোমে যে আমি লিখব, এখানে লিখব মাদ্রাসা অধিদপ্তর। দেখেন মাদ্রাসা অধিদপ্তর চলে আসবে। এই যে দেখেন বাংলায় লেখা আছে মাদ্রাসা অধিদপ্তর। হ্যাঁ, এই যে দেখেন এই যে মাদ্রাসা অধিদপ্তর লেখা আছে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে চলে আসবে, দেখেন
এই যে দেখেন একটা নোটিশ প্রকাশ হয়েছে আজকে 24 তারিখ, এই যে নোটিশ, এরকম নোটিশ থাকবে, ঠিক আছে, যে মাদ্রাসার শিক্ষকদের বদলি কার্যক্রমের শিক্ষকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা, এরকম একটি নোটিশ থাকবে। সেই নোটিশটা আপনি এখানে দিবেন, তারপরে ডাউনলোড করবেন। সো এই যে মিলাদুন্নবীর উপলক্ষে যে কার্যক্রমগুলো দেওয়া হয়েছে সেই কার্যক্রমগুলো এখানে পালন করতে বলছে, এটা হলো এখানে এই নোটিশগুলো আপনারা পাবেন। দেখেন 20 তারিখের পরে আর কোনো নোটিশ হয়নি, 28 তারিখে নোটিশ, এটা দেখবেন। অথবা আপনারা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ লিখবেন, দেখবেন এই যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ লিখলে এই সাইটটি চলে আসবে। এই সাইটটি তো আপনারা এখানে দেখবেন নোটিশ, হ্যাঁ, এই নোটিশে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সো আপনারা বুঝতে পারছেন, এখানে যতক্ষণ পর্যন্ত প্রকাশিত না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা মনে করবেন যে ডকুমেন্টগুলো আসতেছে। কিছু ডকুমেন্ট সত্য হবে, প্রকাশের আগ মুহূর্তে আপনারা জানতে পারবেন সেটির সত্যতা, কিন্তু সেটি প্রকাশিত হবে। কারণ একজন শিক্ষক বদলি হতে তার কী কী প্রয়োজন, হ্যাঁ, কী প্রয়োজন এটি ওই শিক্ষকের জানা প্রয়োজন। সেটি গোপনীয়ভাবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ গোপনীয়ভাবে কাজ করবে না, ঠিক আছে। ওটি যদি নাই প্রকাশ করে তাহলে আমি কিভাবে জানবো যে আমার কি করা লাগবে। সো যে জিনিসগুলো ছড়াচ্ছে সেই জিনিসগুলো অতিরিক্তই ছড়াচ্ছে। এখনও পর্যন্ত মাদ্রাসার বদলির মাঠ পর্যায়ে কার্যক্রম এখনও শুরু হয়নি। কী কারণে শুরু হয়নি ভিডিওতে আমি বলেছি। এখনও পর্যন্ত আমাদের নিয়মিত ডিজি স্যার অফিসে বসতে পারেননি। স্যার ট্রেনিংয়ে আছেন, ট্রেনিং শেষ করার পরে যখনই বসবেন তখনই আমাদের বদলি নিয়ে কাজ করবেন, ঠিক আছে। এবং আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যাওয়ার আগে আরেকবার বলে যাচ্ছি, যদি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।